হ্যালো বন্ধুরা, হৃদিবা সোসাইটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে লাভবার্ড পাখির যত্ন এবং লাভবার্ড পাখির ব্রিডিং কোর্স সহ গুরুত্বপূর্ণ 10টি টিপস সম্পর্কে। আজকের ভিডিওতে আপনারা এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাভবার্ড পাখি সংক্রান্ত নানা অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। লাভবার্ড পাখি অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় পোষা পাখি, যাদের প্রজনন এবং পোষা যত্ন নেওয়ার অনেক আনন্দদায়ক হতে পারে। লাভবার্ড পাখির ব্রিডিং এবং সাধারণ যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস এখানে বলা হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই সম্পর্কে অবহিত হয়ে যাবেন। লাভবার্ড পাখি পালন করতে হলে প্রথমে আপনাদের সঠিক বয়স নির্ধারণ করতে হবে। 1 নম্বরে থাকছে সঠিক বয়স। লাভবার্ডের ব্রিডিং শুরু করার জন্য পাখির বয়স সঠিক হওয়া প্রয়োজন। সাধারণত মেয়ে এবং পুরুষ পাখি 1 বছর বয়সের পর প্রজনন করতে সক্ষম হয়, তবে 1.5 থেকে 2 বছর বয়সের মধ্যে ব্রিডিং করা সবচেয়ে ভালো। 2 নম্বর হচ্ছে প্রজনন পরিবেশ তৈরি করা। লাভবার্ডের জন্য একটি আরামদায়ক এবং শান্ত পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। তাদের একটি প্রাইভেট কুঠুরি বা ঘর বা একটি ব্রিডিং বক্স আপনার ঠিক করে দিতে হবে এবং দিন যেখানে তারা নির্বিঘ্নে বসবাস এবং ব্রিডিং করতে পারে। সঠিক তাপমাত্রা 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস নিশ্চিত করতে হবে। 3 নম্বর হচ্ছে সঠিক খাঁচা নির্বাচন। ব্রিডিংয়ের জন্য বড় এবং পর্যাপ্ত জায়গার বিশিষ্ট খাঁচা নির্বাচন করুন, এতে পাখি সহজে চলাচল করতে পারে। খাঁচায় নেস্ট বক্স রাখুন যাতে পাখি যেখানে ডিম দেয় এবং বাচ্চা পালনে সাহায্য পায়। 4 নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার। প্রজননের সময় পাখির জন্য পুষ্টিকর খাবারের চাহিদা বাড়ে। তাদের সুষম খাবার দিন যা প্রোটিন, ভিটামিন, খনিজ সমৃদ্ধ হয়ে থাকে। সবুজ শাকসবজি সবসময় দিতে পারেন। মৌসুমী ফল, ধান এবং বিশেষ পাখির খাবার দিতে পারেন। তার মধ্যে আপনাদের এগ ফুড, সফট ফুড এবং অন্যান্য খাবারও আপনারা নিয়মিত ওদের দিতে পারেন এবং শীতের সময়টাতে ওদের তৈলাক্ত জাতীয় বীজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এতে করে ওদের শরীরটা গরম থাকবে এবং ওরা সুস্থ থাকবে। 5 নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি। খাঁচায় পাখির জন্য তাজা পানি প্রতিদিনই সরবরাহ করুন। ডিম দেওয়ার সময় পাখিদের হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনাদেরকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে। 6 নম্বর সঠিক নেস্ট বক্স। লাভবার্ডের জন্য উপযুক্ত নেস্ট বক্স বা ব্রিডিং বক্স খুবই গুরুত্বপূর্ণ। এটি সাধারণত কাঠ বা প্লাস্টিকের তৈরি হয় এবং অন্তত 10 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি গভীর হওয়া উচিত। 7 নম্বর ব্রিডিং সঙ্গী নির্বাচন। লাভবার্ড একটি সঙ্গী ভিত্তিক পাখি, তাই সঠিক পুরুষ এবং মেয়ে পাখি নির্বাচন করুন। এই পাখির মধ্যে একে অপরের প্রতি ভালো সম্পর্ক হওয়া জরুরি, যেমন ভালো পরস্পর সম্পর্ক এবং কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ না থাকা। 8 নম্বর ডিম দেওয়ার পর পর্যবেক্ষণ। লাভবার্ডস সাধারণত 4টি থেকে 6টি ডিম দিয়ে থাকে। ডিম দেওয়ার পর মেয়ে পাখি গা ঢাকা দিয়ে ডিমে তা দেয় এবং পুরুষ পাখি তাকে খাবার দেয়। ডিমে তা দেওয়ার সময় অতিরিক্ত হস্তক্ষেপ না করাই ভালো, এক্ষেত্রে পাখি ডিমে তা দেওয়া ব্যাহত হতে পারে। আমাদের তালিকায় 9 নম্বর হচ্ছে বাচ্চার যত্ন। ডিম থেকে বাচ্চা ফোটার পর তাদের মা বাবা সঠিকভাবে যত্ন নিচ্ছে কিনা সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। যদি প্রয়োজন হয় কিছু খাবার এবং পানি সরবরাহ করুন এবং নিয়মিত বাচ্চাকে ফিডিং করাচ্ছে কিনা এই দিকটা খেয়াল রাখবেন। বাচ্চাগুলি প্রায় 1 থেকে 1.5 মাস বয়স হলে পূর্ণরূপে স্বাধীনভাবে সেলফ ফিড বা নিজের খাবার নিজে গ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে তারা উড়াউড়ি করতে পারে, তখন তাদের আলাদা করে দিতে হবে। এবং ব্রিডিং বক্সে নিয়মিত খেয়াল রাখতে হবে ছোট বাচ্চাগুলো সঠিকভাবে সুস্থ আছে কিনা এবং এই দিকটা আপনাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ নাম্বার হচ্ছে 10 নম্বর স্বাস্থ্য পর্যবেক্ষণ। পাখির প্রজনন সময় তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পাখির মধ্যে কোনো ধরনের অসুস্থতার লক্ষণ দেখা যায়, যেমন অস্বাভাবিক আচরণ বা খাবার খাওয়ার অস্বীকার, দ্রুত ভেটের সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। এতে করে পর্যাপ্ত ওষুধ দিলে ওরা সুস্থ হয়ে যাবে। এই 10টি টিপস অনুসরণ করলে লাভবার্ড পাখির প্রজনন, ব্রিডিং এবং সঠিকভাবে ডিম বাচ্চা করতে আপনার আর কোনো সমস্যা হবে না। আশা করছি এই শীতে আপনার লাভবার্ড পাখি থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এই পদ্ধতি অবলম্বন করলে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম এবং আজকের ভিডিওটি যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।
আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ সকল ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।